নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং নিউজ এসএসসি 26,000 প্যানেলে দুর্নীতির নতুন রহস্য ভেদ করল সিবিআইয়ের চার্জশিটে 26,000 প্যানেল নিয়ে কিন্তু ভয়ঙ্কর তথ্য দিল এই মুহূর্তে সিবিআই। আগামী 7ই জানুয়ারি যোগ্য বঞ্চিত ক্যান্ডিডেটদের জন্য হতে চলেছে সবথেকে বড় জীবনের কঠিন লড়াই। তো এই বিষয় নিয়ে সিবিআইয়ের চার্জশিটে কী তথ্য ঠিক উঠে আসলো আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেট সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি, এসএসসি 26,000 প্যানেলে যে এত ব্যাপক দুর্নীতি হয়েছে এটা নিয়ে তো অস্বীকার করার কোনো জায়গা নাই। বর্তমানে কিন্তু সিবিআইয়ের তত্ত্বাবধানে সিবিআইয়ের চার্জশিটের কারণে আরও বিষয়টা কিন্তু সহজ হয়ে গেছে। তো দেখুন, আপনাদের সামনে একটা আমি পেপার কাটিং এই মুহূর্তে তুলে ধরেছি। এখানে আনন্দবাজার অনলাইনে এটা কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে বলছে, একে নিতেই হবে, পার্থই লিখে দিতেন অযোগ্যদের তালিকায়, নিয়োগ মামলার চার্জশিটে দাবি সিবিআইয়ের। তো কী রয়েছে আমরা বিস্তারিত জেনে নিই এবার। তো দেখুন, এই প্রতিবেদনে বলছে, সিবিআই জানিয়েছে এক একজন প্রার্থীর নামের ক্ষেত্রে এক এক রকম মন্তব্য লিখে দিতেন পার্থ। কোনো নামের উপর লিখতেন একে নিতেই হবে, মাস্ট বি টেকেন। কোনো নামের উপর লিখতেন প্রশিক্ষণ প্রাপ্ত হলে নিতে হবে, অনলি ট্রেন টু বি টেকেন। প্রার্থীদের ক্ষেত্রে জেলার নামও উল্লেখ করে দিতেন তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এবং এছাড়াও তিনি জেলার ক্ষেত্রে লিখতেন, কোথাও লিখতেন পুরুলিয়া, কোথাও বাঁকুড়া, অর্থাৎ কোন কোন জেলার প্রার্থীকে কীভাবে নেওয়া হবে সমস্ত কিছু তিনি লিখতেন। কোনো কোনো প্রার্থীর নামের পাশে আবার ভিভিআই, পুরো কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা খুব খুব দরকারি লিখে দেওয়া হতো। আমরা যেমন পরীক্ষার যখন ছাত্রদেরকে পড়াই, আমরা যখন ছাত্রদেরকে সাজেশন দিই ভিভিআই লিখে দিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্থও কিন্তু ঠিক সেভাবে কোন ক্যান্ডিডেট ওনার কাছে কতটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে কত টাকা দিয়েছে তার উপরেই কিন্তু তিনি তার ইম্পর্টেন্সটা বিচার করতেন। তো এমনটাই কিন্তু সিবিআইয়ের চার্জশিট জমা পড়েছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে। তো এই চার্জশিট ঘিরে কিন্তু তোলপাড় ইতিমধ্যে গোটা রাজ্য রাজনীতি, গোটা সারা ভারত 26,000 প্যানেলের দিকে তাকিয়ে রয়েছে। আগামী 7ই জানুয়ারি এই মামলার চরম শুনানি হতে চলেছে। আপনারা দেখছেন কলকাতায় কিন্তু ওয়াই চ্যানেলে ইতিমধ্যে প্রার্থীরা তাদের নিজেদের যোগ্য বলে যে দাবি করছে সেই দাবি নিয়ে তারা কিন্তু বিকাশ ভবন অভিযান করছে, এসএসসি অফিস ঘেরাও করছেন। তারা গতকালকে কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে দেখাও করেছেন, কিন্তু সেভাবে কিন্তু কোনো সঠিক সদুত্তর এখনও পর্যন্ত তারা পায়নি। তো আগামীতে এই মামলায় কি হবে সেটাই দেখার। যোগ্যরা যাতে কোনোভাবে বঞ্চিত না হয় আমি এটাই চাইব। এবং যারা দুর্নীতি করে, যারা ঘুষ দিয়ে, যারা 1 টাকাও ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছে তাদের প্রত্যেকের চাকরি নিপাত যাক এবং যারা প্রকৃতই যোগ্য তাদের দিকটা যেন দেখা হয়, এটাই কামনা করব। তো বন্ধুরা, এই আপডেটটি আপনাদেরকে জানলাম। এখন আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ।